Shit, man. Oh my god. Holy shit. কি? সব কমপ্লিট বিভৎস সব তো। কমপ্লিট শেষ। Oh my god. Shit, man. Shit. Oh my god. এটা কি আমাদের রুম? Yes. Yes. বেরিয়ে Now, যাচ্ছে না। নাও আমি Shit. তোমাকে গিফট করলাম। আমার বউ এক্সাইটমেন্টে সেই পাগল হয়ে গেছে আর লিটারেলি বস দারুণ। ও মাই গড সব কমপ্লিট। রুম এটা রুম আমি অনেক জায়গায় থেকেছি অনেক রিসর্টে অনেক হোটেলে থেকেছি বাট those are nothing compared to this room my god the humongous room man a bathroom চলো তোমাদেরকে আমি প্রপার একটা রুম ট্যুর দিচ্ছি দেখো আই হোপ ডেফিনেটলি হ্যাভ টু লাইক ইট গাইজ তোমার কি বাথরুমটাকে মতো রুম মনে হচ্ছিল? হ্যাঁ আমি ঢুকে ওকে বলছি কি আমাদের রুমটা তো সোজা না বাদিকে মানে আমি বাদিকটা আমি খেয়ালই করিনি যে এদিকে আমাদের বেডরুম আছে আমি ভাবছি এটা স্ট্রেট যে রুমটা আছে ওই বাথরুমে ওই সাইডে হয়তো রুম টুম থাকবে দেখি না ওটা আলাদা বাথরুমের সেগমেন্ট আর পুরো পার্টিশন করা এদিকে বেডরুমের সেগমেন্ট ও মাই গড শিট I just can't digest the fact that this room is so good. ফালতু কথা না দাঁড়া চিল কর রিল্যাক্স কর জাস্ট ফিল কর ব্যাপারটাকে অ্যাম্বিয়েন্সটাকে আমি স্নান করে একটু এসে পরে একটু ফিল করতে চাই। ঠিক আছে চল তোমাকে রুম টুর একটা দিয়ে দিই তো এটা হচ্ছে জাস্ট আমাদের এন্ট্রির দরজা সুন্দর উড অ্যান্ড ব্ল্যাক উড ফিনিশের দরজা আর কি লাক্সারি আর রুম থেকে ঢুকলেই এই দেখতে পাচ্ছ একটা লম্বা প্যাসেজের মতো আর প্রথমে ভেবেছিলাম এটাই বুঝি আমাদের রুম এদিকে যে আলাদা একটা সেগমেন্ট আছে আমি জানি না এটা এখানে বাথরুম আছে চেঞ্জিং রুম আছে ওয়ার্ডরোব আছে তো এটাই পরে দেখাচ্ছি তো লেটস গো ইন দ্য মেইন রুম ফার্স্ট তো ঢোকার সঙ্গে সঙ্গে বাঁদিকে পাবে হচ্ছে এরকম একটা ক্যাবিনেট মিনি ফ্রিজ আছে এখানে সাইড ক্যাবিনেটস আছে আর লুক অ্যাট দ্য ডিজাইন অফ দ্য ক্যাবিনেট সব কিছু ব্ল্যাক উডেন ফিনিশ আগেকার দিনে ব্রিটিশ আমলের ফিনিশ আছে আর কি সব কিছুতে একটা ভিন্টেজ লুক আছে পুরো হোটেলের ইনফ্রাস্ট্রাকচারটাই ভিন্টেজ লুক দিয়ে আর কি সুন্দর একটা পেন্ট আছে তো এখানে বেসিক অ্যামিনিটিস আছে জলের বোতল আছে জলের বোতল দেখো তো কাচের বোতল একদম প্রিমিয়াম আর এখানে জাস্ট টি কফির একটা সেগমেন্ট আছে এখানে নিজেরা টি কফি বানিয়ে খেতে পারো আর কি যেটা সব হোটেলেই থাকে তো চলো এখানে মেইন রুম আর জাস্ট দেখো রুমটা দেখো ও মাই গড হিউমাঙ্গাস মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কি বড় রুম বিভৎস সুন্দরভাবে বিশাল স্পেশিয়াস একটা রুম আজ পর্যন্ত আমি এত বড় রুমে থাকিনি আর কি ও মাই গড দিস ইজ গ্রেট ঢোকার সঙ্গে সঙ্গে অ্যাকচুয়ালি আমরা কিং সাইজ বেড বলেছিলাম বাট অনেক রাশ থাকার জন্য আমাদের কুইন সাইজ বেড পেলাম বাট এই দুটো কুইন সাইজ বেড অন্যান্য হোটেলে কিং সাইজের সমান বিলিভ মি দিস আর সো বিগ একটা বেডই হয়তো আমাদের দুজনের জন্য হয়ে যাবে সাফিসিয়েন্ট বা হোটেল থেকে ওরা বললো স্যার আপনারা যদি বলেন তাহলে আমরা দুটো বেড জয়েন করে দিতে পারবো দুটো বেড আর জয়েন করবো কি একটা বেডই ফাটাফাটি হয়ে যাচ্ছে দুটো বেড জয়েন করলে তো আমরা ক্রিকেট খেলে নিব তো এখানে একটা সুন্দর ফ্ল্যাট বিশাল বড় একটা স্ক্রিনের টিভি আছে এখানে একটা সুন্দর শেলফের মতন আছে এখানে দেখো পুরোনো একদম অরিজিনাল টাইপরাইটার একটা রাখা আর এখানে জাস্ট মেফেয়ার ম্যানেজমেন্টের তরফ থেকে আর কি একটা গেস্ট লেটার আর কি বলতে পারো আর এখানে একটা ওয়ার্ক টেবিল স্টাডি টেবিল এখানে বসে ওয়ার্ক করতে পারো এড করতে পারো আমার বইয়ের মতন বসে বসে মোবাইল ঘাঁটতে পারো হ্যাঁ আর এখানে সুন্দর একটা মিরর আছে দারুণ সুন্দর একদম সেই ভিন্টেজ টাইপের ডিজাইনের মিরর আর ঘরে যে পেইন্টগুলো আছে প্রত্যেকটা আর কি অসম একটু ব্রিটিশ টাচ আছে কেন কি এটা ব্রিটিশের টাইমের আর কি এই চুমটা টি স্টেট হচ্ছে ব্রিটিশার্স যখন ছিল আর কি আমাদের ইন্ডিয়াতে কলোনিয়াল রুল করছিল তখন কার টাইমের আর কি এটা তো ওই জন্য ভিন্টেজ একটু টাচটা আছে আর কি পুরো চারদিকে টি গার্ডেনের মাঝখানে এই রুমটা হচ্ছে
আর আমরা আমি ফার্স্ট দিনের জন্য বুক করেছি, একদিনের জন্যই বুক করেছি। সো ইটস ওয়ার্থ এভরি পেনি গাইজ, এভরি পেনি। মানে আমার রুমটা এত সুন্দর লাগলো, ও মাই গড। আর লুক অ্যাট দিস, এটা একটা সুন্দর দুটো বেডের মাঝখানে একটা সোফা সেট আপ করা আছে, এখানে টি টেবিল প্লাস লুক অ্যাট দ্য ওয়াটার বটলস, গ্লাস, পিওর গ্লাস। মানে এরকম গ্লাস ওয়াটার বটল তো আমি কোনো হোটেলে পাইনি আর কি, মানে মানে সুপার প্রিমিয়াম, আলট্রা লাক্সারি আর কি। ও মাই গড। আর এই দেখো ব্যালকনি, এই ব্যালকনি তো অন্যান্য ভিউ অসাধারণ, মানে অন্যান্য মানে রুমের সমান আর কি বলতে পারো আর কি এই ব্যালকনিটা। এদিক দিয়ে ওকে, লুক অ্যাট ইট। এখানে বসার একটা জায়গা আছে, বসে তুমি টি কফি খেতে পারো, চিল করতে পারো তোমার পার্টনারের সঙ্গে বসে। আর এই দেখো ভিউ, ওই দেখো ওখানে পাহাড় দেখা যাচ্ছে, দার্জিলিং কার্শিয়ংয়ের পাহাড় এগুলো, পুরাটা টি গার্ডেন। এটা অ্যাকচুয়ালি শুকনা ফরেস্টের ভিতরে আর কি। তো এই টি গার্ডেনটার নাম হচ্ছে চুমটা টি স্টেটিয়া, চুমটা। জাস্ট লুক অ্যাট দ্য ব্যালকনির সাইজ। মানে কর্নারে থেকে যদি আমি দেখি তাহলে দেখতে পারবে যে ব্যালকনির সাইজটা কত বড়, বিশাল। মানে এখানে দুটো বেড পেতে ছড়িয়ে ছিটে ঘুমোতে পারবে। ব্যালকনি হিউজ, এখানে একটা ফ্যানও আছে। রুমের ফ্যানগুলো তোমাদেরকে দেখাই, আলট্রা অসম। রুমের ফ্যানগুলো দেখো, সেই আগেরকার দিনের ভিনটেজ টাইপের ফ্যান দেখাই যায় না। আগেরকার দিনে কলকাতা পুরনো হোটেলগুলোতে দেখা যেত, বাট অনেক দিন পর এই ফ্যানগুলো দেখলাম, অনেক দিন পর। দুটো ফ্যান আছে, দুটো ফ্যানই এই। আর এই দেখো আমাদের বিশাল রুম, কর্নার থেকে তোমাদেরকে দেখাচ্ছি পুরো রুমটা একবারে। ও সেই, মানে এত সুন্দর আর এত স্পেসিয়াস আর এত হিউজ রুমে আমি আজ পর্যন্ত থাকিনি বস। ইটস রিয়েলি এ গ্রেট এক্সপিরিয়েন্স। সো চলো এখন বাথরুমটা দেখাই তোমাদেরকে। তো তোমরা শিলিগুড়িতে আসলে এই প্রপার্টিটা ডেফিনেটলি চেক আউট করতে পারো, ঘুরতে আসলে ওয়ার্থ এভরি পেনি। একটু এক্সপেন্সিভ সাইডে পড়ে যায়, কিন্তু অসম। চলো এদিকে আসলাম, এদিকে এসে এখানে বিশাল ওয়ার্ডরোব স্পেস বানানো আছে, ওপেন আছে, কোনো পাল্লা নেই, কোনো ডোর নেই আর কি। এখানে একটা ছোট্ট লকার দেওয়া আছে, এখানে সেফটি মানে প্রিশিয়াস জিনিসপত্র রাখতে পারো। এখানে লন্ড্রি ব্যাগ আছে, আমাদের লাগেজ এখানে রেখে দিয়েছি। আর এখানে একটা সুন্দর একটা ড্রেসিং টেবিলের মতন আছে আর কি। আর এখানে পেন্টিংটা দেখায়, দেখো কত পুরনো পেন্টিং মনে হয়। জানি না নতুন পেন্ট করা হয়েছে পুরোনো স্টাইলে না, এটা অ্যাকচুয়ালি কোনো পুরোনো পেন্টিং, আই ডোন্ট নো, বাট লুকস ভেরি ওল্ড, নাইস। চলো বাথরুম দেখাই, বাথরুমটাও আলটিমেট। লুক অ্যাট দিস বাথরুম, মাই গড। জানি না ক্যামেরা দিয়ে বুঝতে পারছো কিনা, বাট ইটস রিয়েলি হিউজ। একটা ফ্যানও আছে। ঢোকার সঙ্গে সেই পায়া আলা একটা সুন্দর একটা আলট্রা লাক্সারি টাইপের বেসিন, ওয়াশ বেসিন, সুন্দর সেই একটা মিরর। পাশে আছে এখানে বিভিন্ন স্নান করা কোম বগেরা, বডি লোশন, হ্যান্ড ওয়াশ, গ্লাস ওয়াশ, কিট অ্যামিনিটি কিটস আছে। এখানে টাওয়েলস আছে, ইনাফ টাওয়েলস। এখানে একটা ডাস্টবিনের মতো আছে, ওয়েট টাওয়েলস বগেরা রাখতে পারো। দিস ইজ দ্য ভেরি ইউর মর্নিং স্টাফ। উপরে একটা সুন্দর সাদা করার একটা বেড। ইটস রিয়েলি লুকিং গ্রেট লাক্সারি। তারপরে ঢোকার সঙ্গে এরকম একটা স্ট্যান্ডিং শাওয়ার আছে, বাট উপরে শাওয়ারটা ফ্ল্যাট এবং রেন শাওয়ার হেড যেটা হয় আর কি উপরে, ওরকম টাইপের একটা ব্যাপার আছে। এখানে ওয়াশ লোশনস আছে আর কি, মানে কন্ডিশনার, শ্যাম্পু, বডি লোশন সব আছে। বালতি দিয়েছে, বালতি যদি কারো লাগে তোমরা ইউজ করতে পারো। আর এটা হচ্ছে তোমার বাথটাব, হিউজ বাথটাব, মানে হিউজ, দারুণ বাথটাব। আর একটা জিনিস লক্ষ্য করবে, বাথটাবের যে নিচের পোর্শনগুলো ব্রাশ ফিনিশের। তো ব্রাশ ফিনিশের যখনই কোনো ইউটেন্সিলস দেখবে, ডেফিনেটলি দোজ আর ভেরি এক্সপেন্সিভ অ্যান্ড টিকাও। আর ব্র্যান্ডেড আইটেম, জ্যাকোয়ারের টয়লেট্রিজ আর কি। হ্যাঁ করতে পারি, আমি রুমটা জাস্ট দেখিয়ে দিলাম, হয়ে গেল। এখন আমরা জাস্ট এখন একটু চিল করবো।
না ওজন টোজন দেখানো যায় বেকার, ক্যামেরা লেন্স ফেটে গেলে আমি কিছু করতে পারবো না, কেন কি তুই এত ওভারওয়েট হয়ে গেছিস যে ক্যামেরা নিতে পারবে না, দর্শকরা তো একদমই পারবে না। তাও দেখি যা এত রিকোয়েস্ট করতেছিস যখন। 55 শিট ম্যান, তো ওজন কত? 55 করো করো করো, আরো মোটা হও, আরো ফ্যাটি হও। তোমার ওজন কত? আমি নিজে বহুত ফ্যাটি হয়ে গেছি, আমি তো ওই জন্য ওজন দেখাচ্ছি না, একটা লজ্জার ব্যাপার চলে আসবে আর কি। আমি জানি আই হ্যাভ গেইনড ওয়েট অ্যান্ড লটস অফ ইট, সো ইটস নট গুড, আই এম ট্রাইং, একটু ডায়েটে আসার চেষ্টা করছি। বাট ইয়া, দিস ইজ দ্য রুম ট্যুর গাইস, দিস ইজ দ্য রুম ট্যুর, আলটিমেট রুম টু দ্য লাক্সারি stay, luxury weekend stay of our, you know, after many years, and hope you guys are liking it, কে লাইক করুক না, তুমি কাকে বলে and I'm living every moment of it. Yeah, কাকে লাইক করে I'm liking it definitely আসো। তোমাদেরকে বলে দিয়ে জায়গাটা কথা, শিলিগুড়িতে আসবে, শিলিগুড়িতে আসলে পরে দার্জিলিং মোড় থেকে শুকনা রাস্তায় চলে যাবে বাদিক দিয়ে, শুকনা রাস্তায় যে আগান ভিতরে শুকনা রাস্তা দিয়ে একদম মেন শুকনাতে আসার আগে এসআইটি কলেজ পড়বে, শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি, ওটা পায়ের করার 40-50 মিটার পরেই বাদিকেই পড়বে চুমটা টি গার্ডেন, বোর্ড থাকবে ওখান থেকে বাদিকে ভিতরে একটা রোড আছে, কাঁচা পাকা রোড আছে, সেখান থেকে মোটামুটি 1 থেকে 2 কিলোমিটার্স ভিতরে ঢুকতে হবে, ঢুকলে রাইট হ্যান্ড সাইডে এই প্রপার্টিটা পড়বে। দ্য প্রপার্টিজ নেম ইজ মেফেয়ার টি রিসর্ট অ্যান্ড ইটস রিয়েলি অ্যামেজিং। না তোমাকে আমি